এটা হচ্ছে কি বাবা, মা উজমিরা আমিলুহু আলা শরীতাতি তাফসির, অর্থাৎ যে মফুলের মা উজমিরা আমিলুহু, যার আমেলকে গোপন রাখা হয়। জমির মানে গোপন, দমির অন্তরের কলবের একে জমির বলা হয়, মানে ভিতরের বিষয়। মা উজমিরা আমিলু, যার আমেলকে গোপন রাখা হয়, হজব করা হয়। আলা শরীতাতি তাফসির, কিসের শর্তে? তাফসিরের শর্তে। তাফসির করার সত্ত্বে যেই ইসিমের আমেলকে কি রাখা হয়, কারণ আমরা এটা এই জায়গার মধ্যে তার ওই ইসিমটার পূর্বে ফেল কি থাকবে, মাহজুব রাখা ওয়াজিব। এমন ধরনের ইসিমের পূর্বে ফেল মাহজুব থাকা কি, আমরা বলতেছি না যে ইসিম মফুলের ফেল কি হজব ওয়াজিব, তাহলে মফুলটা তো ইসিম। এই ইসিমটার ধরন হবে এটা, যে এমন ইসিম যার আমেল মানে ওই ফেলটা হজব করা হবে। ফেলটা কি করা হবে, কেন? তাফসীরের সত্ত্বে। জিনিসটা কাকে বলে বুঝো। জিনিসটা হচ্ছে, এটা আগে একটা মেসাল দিই, তারপর তোমাদেরকে বলবো, নাহলে এমনি একটু বুঝতে কষ্ট হবে। একদম সহজ। জাইদান দরাবতুহু, বলো জাইদান। জাইদান এটা একটা ইসিম কিনা, নসব বিশিষ্ট না? এটার পূর্বে ফেল আছে, তারপর এটা নসব হচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে? দরাবতুহু, দরাবা ফেল, জমিরে তুফাইল, হু। তাহলে এই দরাবা ফেলটার মফুল এটাকে বানায় ফেলছে না, হুকে। তাহলে এ কি আর একে বানাবে? বানাবে না। কিন্তু আমরা যদি বাক্য এটা এরকম থাকতো, জাইদান দরাবতু, তখন এই জাইদান এটা দরাবতু ফেলের মফুল, কারণ মফুল মোকদ্দম হয়। মফুল কি হইতে পারে? কালকেও পড়ছি না কি রে, মান দরাবতা, তুমি কাকে মারেছ, তাহলে মান এটা মফুল দরাবতা ফেল পায়। এখানে জাইদান মফুল দরাবা ফেল, জমিরে তুফাইল, দরাবতু জাইদান ছিল, তো মফুল আগে নিয়ে আসছি। ওই ইয়াকা না আবুদুর মতো আর কি, না আবুদু কা ছিল, এখন আমরা মফুলকে আগে নিয়ে ইয়াকা না আবুদু, এটা এরকম। কিন্তু এটা আরেকটা, যেটা বেশ কম আছে না, বেশ কম কি, তাহলে এটার পরে ফেল থাকবে, ওই ফেল একটা জমিরকে বা কি বানায় ফেলবে, মফুল বানায় ফেলবে। এটা জমির বা ইসিম যেটা হোক, এটাকে কি বানায় ফেলবে, এটাকে যদি মফুল বানায় ফেলার কারণে এ কি আর এটাকে মফুল বানাতে পারতেছে না, যেহেতু এটাকে মফুল থাকার কারণে এটা থেকে উন্মুক্ত, এটাতে কি কিরে, এটাকে বলে মশগুল আনহু, মানে যার থেকে সে এখন মশগুল, বিরত। হ্যাঁ, এই জন্য এটার অপর নাম কিরে, এসগাল। এসগালের মধ্যে তিনটি জিনিস আছে, মশগুল আনহু, মানে আরেকটা হচ্ছে পুরো কাজটাকে বলে এসগাল বা ইস্তেগালও বলা হয়। আচ্ছা আসো, তাহলে পুরো জিনিস, এটা হচ্ছে তো নাম, এটা কাকে বলে, এটা কাকে বলে বলো, এমন নসব বিশিষ্ট ইসিম, এমন নসব বিশিষ্ট যার পরবর্তী কি থাকবে, ফেল থাকবে। কি থাকবে? হ্যাঁ, ওই ফেলটি, ফেল অথবা শিবা ফেল, শুধু ফেলের কথা না, শিবা ফেলও, ঠিক আছে। ওই ফেল বা শিবা ফেলটি তারপরের ইসিমকে জমিরকে মফুল বানাবে। কি বানাবে? ওই মফুল বানানোর কারণে পূর্বের ইসিম থেকে আমল করা থেকে বিরত থাকবে। আমল করা থেকে কি? হ্যাঁ, যদি এই ওই ফেলটাকে যদি আমরা শুরুতে আনি, অবশ্যই নসব দিবে। দিবে কিনা বলো তো? দরাব হু না, দরাবতুকে যদি আনি, তাহলে জাইদানের মধ্যে নসব দিবে কিনা? দিবে তা? হ্যাঁ, তাহলে এখন এখানে দরাবতুটাকে হজব কেন করছে? এই নাম হচ্ছে এটা মা উজমিরা আমিলু, যার আমেল হজব করছে। কেন? আলা শরীতাতি তাফসীর, তাফসীরের সত্ত্বে, যেহেতু পরের বাক্যটা পূর্বের বাক্যকে তাফসীর করে দিচ্ছে। দরাবতু জাইদান মানে আই দরাবতুহু, আমি তাকে মারলাম, তো তাকে মানে জায়েদকে আর কি, তাকে মানে কাকে, তাহলে পরের বাক্যটা তাফসীর করে দিচ্ছে না কোনটাকে? আগের বাক্যকে। পরের বাক্যটা আগের বাক্যকে তাফসীর করার কারণে ওই আগের বাক্যের ফেলটাকে কি রাখা হয়েছে, মাহজুব রাখা হয়েছে। ফেলের আমেলটা মানে ইসিমের আমেলটা কি রাখা হয়েছে, মাহজুব। বুঝছো বাবা? তাহলে এটা পুরো জিনিসটা কাকে বলে বলো, এমন ইসিম, হ্যাঁ অবশ্যই লিখে দিব। কোরআন থেকে একটা উদাহরণ দেখাই, এটা তো নিজে দিলাম, সূরা ইয়াসিনে আছে, ওয়াল কমারা কদ্দারনাহু, এই দেখ, এই দেখ কমারা, এটা পূর্বে কোনো আমেল নাই, তারপর নসব হচ্ছে না, কিভাবে? আবার পরে কদ্দার না যদি থাকতো, তাহলে আমরা বলতাম কদ্দারা ফেল না ফাইল, কমারা মফুল মুকাদ্দাম। কিন্তু এখানে কদ্দার না হয়ে গেছে, তার মানে কদ্দারা একে মফুল বানায় ফেলছে, একে আর মফুল বানাতে, হ্যাঁ, তো এখানে নসব কেন হচ্ছে? বলছে এর পূর্বে ফেল মাহজুব আছে, সেটা কি? কদ্দারা। কি রে, বুঝছো নি?
হ্যাঁ এই কোরআন আরও আছে তো কোরআন তো মনে করে এনে নাই এনে পরের দিন ওয়াল আরদা ওয়াদা আহা লিল আনাম এ দেখো ওয়াদা আহা ওয়াল আরদাতে নসব কে দিচ্ছে পূর্বে তো রামানে তো ওয়াদা ফেল জমির উয়া ফাইল হা মফুল তাহলে জমিরকে মফুল বানাই ফেলছে এজন্য যদি ওয়াদা থাকতো তাহলে ওটা ওয়াদার মফুল মুকদ্দম হইতো কিন্তু এখন তো ওয়াদার মফুল তো হা না বুঝে ভালো ওয়াদা ফেল জমির হুয়া ফাইল হুয়া মানে আল্লাহ হা হ্যাঁ হা মানে জমিনেরই এভাবে হু মানে যেটা জায়ের হু মানে যেটা কমর এ হা মানে আর হবে না আর যেটা মনে সামাই না মনে নাই পারলা উড়াই দাতুন তো নমাজ দে তাহলে ওয়াল আরদা ওয়াদা আহা তাহলে এটা ফেল ফাইল মফুল সবা তো এটাকে আমল করার কারণে এটার উপর আর আমল করতেছে না তবে এটার যদি এই ফেলটাকে তার পূর্বে আনে অবশ্য কি দিবে নসব তা আনো তো তুমি ওয়াদাল আরদা ওয়াদার ফেল জমির হুয়া ফাইল আরদাটা মফুল কিনা বুঝছো কোরআনে অনেক জায়গা আছে আমি অনেক জায়গায় পাইছি জাইদান অর্থ একটা আর কি আমি আমি জায়েদকে মারলাম আর এটা হবে আমি তাকে মারলাম তাকে মানে জায়েদকে তুমি বুঝতেছো না বাবা এই পরেরগুলো খেয়াল করো নাই এটা নসব হয়েছে কিন্তু এটা যদি শুরু মফুল ফেল ফাইল থাকতো তাহলে এটা মফুল কিন্তু এটাতে যখন ফেল ফাইলের পরে জমির থাকবে বুঝবা যে এটা মাউজবিন আমিল আল্লাহ শরীয়তের তাফসীর এর মধ্যে আমল করে ফেলছে আর এটাকে সে আমল করতেছে না এটা যেহেতু পূর্বের বাক্য তফসির এজন্য পূর্বের ফেল কি করা হয়েছে পরের বাক্যটা পূর্বের বাক্য তফসির না পূর্বের বাক্য কি ছিল কদ্দারনাল কামারা কদ্দারনাল ওটাকে বলা হচ্ছে কি কদ্দার নাও থাকবে হ্যাঁ না থাকলে তো ভাই ওটা তো মাউজমিনের মধ্যে পড়তো এটা মফুলে মোকদ্দম এজন্য তোমাদেরকে আমি প্রথম মেসালটা কেন দিলাম জাইদান দরাবতু এটা এটা না এটা হচ্ছে দয়দান মফুলে মোকদ্দম ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া বুঝছো এটা অ্যাভেলেবেল হয় হ্যাঁ জমিরে মুনফাসিল মুনফাসিল না মুনফাসিল এটা মিলে না থাকি মফুল হইলে মুত্তাসিল থাকবে আচ্ছা তাহলে তো খালি ভাঙি যার কইতি মোবাইলে তো একটু টেলি দাও ফলে পূর্বের ইসিমটাকে কি আমল করে না হ্যাঁ যদি উক্ত ফেল শুধু ফেলটা ফেল এবং শিবা ফেলকে বা ইসিমটির পূর্বে আনো অবশ্যই কি দিবে নসব দিবে এই অবস্থায় উক্ত ইসিমের ফেলকে হজব করা ওয়াজিব উক্ত ইসিমের ফেলকে কি হজব করা মানে এটা মানে মাহজুবের আমিল আল্লাহ শরীয়তের তাফসীর আর কি হ্যাঁ ফেলটি হজব থাকবে তো উল্লেখ করে না কেন যেহেতু পরের বাক্য তাকে ব্যাখ্যা করে দিচ্ছে